আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এক টেক ভিডিও নিয়ে হাজির হলাম। ওয়াইফাই কিভাবে দেয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ সাথেই থাকেন, একদম এ টু জেড চলা পর্যন্ত আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ওয়াইফাই একদম সেট আপ করে দিতে হয়। তো আমাদের যিনি মিস্ত্রি সাহেব, অভিজ্ঞ 20 বছরের অভিজ্ঞতা, দেখেন 20 বছর মনে হয়েছেই, চেহারা দেখে বুঝতেইছেন বয়স 20 বছর, তো অভিজ্ঞতা 20 বছর থেকেই। তো দেখতে থাকুন যে কেমনে কি করে। তো ঘটনা হইলো, এখানে হিসেবে 8 ফুটের ট্রিজি দরকার। তো এখন যেহেতু আগে এরকম লাইন ছিল না, ধীরে ধীরে হচ্ছে, আর সব ভেঙে চুরিয়ে দেওয়া মুশকিল, তো যার জন্য ওই 4 ফুটের ট্রিজি ফুটো করে নেওয়া হচ্ছে আপাতত ঠেকা কাম চালানোর লেগে। তো এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ চুল্লাপাড়া, শুধু কয়রাতে সার্ভিস দেওয়া হয়। তো আপনাদের যদি কয়রার মাধ্যমে কোনো সার্ভিস দরকার হয় ওয়াইফাই নেটের বা ডিশ লাইনের, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে লাইন দেওয়ার অথবা সার্ভিস দেওয়ার জন্য। তো জয়েন দেওয়ার জন্য মোটামুটি আপনারা এক হাতের একটু বেশি করে কেটে নেবেন। আমি শেখাচ্ছি না, সে বলতেছি আর কি, এক হাতের একটু বেশি কাটলেই ভালো হয়। কারণ হয়তো যারা এসব বোঝেন যে কতটা ঝামেলা, যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু জয়েন দেওয়া খুবই স্টাফ হয়ে যায়। তো যার জন্য একটু বড় করে কাটা ভালো, ছোট করে কাটলে মুশকিল। তো দেখেন, আপনারা যারা নতুন আছেন বা কখনো দেখেন নাই, তাদের একটু যন্ত্রপাতিগুলো দেখাই। এটার নাম হচ্ছে ক্লেভার, এটার নাম হচ্ছে ফাইবার জয়েন্ট মেশিন, ও যখন আছে হলো ডিবি মিটার ইত্যাদি ওষুধপাতি আছে, পরিষ্কার টরিষ্কার করা লাগে। তো তো এখন হচ্ছে ফাইবার জয়েন দিতে হবে। তো তার আগে ওই যে রেখে নাম কয় স্লিপার ঢুকে না হবে কিন্তু অবশ্যই। এটা দেখা যায় অনেকেরই ভুল হয়, স্লিপার না ঢুকায় জয়েন দেয়, যার জন্য দেখা যায় আবার ভাঙা লাগে। না, এরকম হয় স্বাভাবিক। দেখা যায় অনেকে হোল্ডার লাগায়, হোল্ডারের মাথার ওই কভারটা লাগায় না। তো আপনারা যারা জয়েন দেন তারা কিন্তু অবশ্যই 15-16 সেন্টিমিটার, এটা হচ্ছে আপনাদের স্প্লিটারের তার হলে সেইটা সেই মাপে কাটবেন। 15 অথবা 16 যে দাগ আছে, এই যে এই 15-16 দাগে কাটলে পরে জয়েন্টটা ভালো হয়। আর যদি আপনাদের ফাইবার হয় তাহলে আপনারা 10, 11, 12 এটাও কাটতে পারেন। আর পেসকট, স্পিরিটার এগুলো আপনারা 16 কাটবেন বা 15 কাটবেন, একটু লং করে কাটবেন, কারণ ভিতরের থেকে ফাইবারগুলো চলে যায়, কারণ উপরে আছে প্লাস্টিকের ইয়া দিয়ে আবরণ করা। এই যে M9 ক্লেভার, এটা কিন্তু আপডেট ভার্সন বর্তমানের, সবই ধীরে ধীরে ছোট করতেছে। তো এই যে দেখেন জয়েন্ট মেশিনে কিন্তু দেওয়া হইলো, দেখা যাক কি হয়। সম্ভবত প্রথমেই জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। 0 ডিবি প্লাস না 0.1 ডিবি প্লাস, এটা তো কোনো সমস্যা নাই, 1, 2, 3-এ সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিন কিন্তু প্রথম জয়েন্টটা নিয়ে নিছে। তো এখন হচ্ছে হিট দিবে, অটো হিট হবে, তারপরে মোটামুটি এখানকার কাজ শেষ, যেহেতু শুধু একটা নেট। আর আপনারা অবশ্যই কাজ শেষে সব কিছুই সুন্দর করে মুছে তারপরে আবার ব্যাগের মধ্যে রাখবেন, কারণ জিনিসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। ময়লা টয়লা গেলে পরে ঘরে ডিস্টার্ব দেয়, কাজে ব্যাঘাত ঘটে। তো সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, খোলার সময় পরিষ্কার করে নেবেন এবং ঢোকানোর সময়ও পরিষ্কার করে ঢুকে রেখে দেবেন। তো
যারা অভিজ্ঞ লোকজন আছেন তারা একটু অবশ্যই জানাবেন যে আসলে আমাদের কাজটা আসলে ঠিকঠাক হইলো কিনা, বা এইভাবে কাজ করেন কিনা আপনারা যারা কাজ করেন। আমরা মূলত এইভাবে কাজ করে থাকি। তো মোটামুটি এখানকার জয়েনের কাজ শেষ। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ড্রয়িংয়ের কাজ। আপনারা হয়তো খুব ভালো করে জানেন যারা কাজ করেন যে ড্রয়িং জিনিসটা কতটা বিরক্তকর এবং কঠিন কাজ। যদি ঠিক মতো না পারে তাহলে তো বুঝতেছেন একদিক উঠে লাফা উঠে যায়। এখান থেকে 3টা নেট চলতেছে অলরেডি, এটিতে সাইডটা হলো আর একটা ডিশ লাইনের লাইন আছে। ড্রয়িংটা অত সুন্দর হবে না, কারণ আগে থেকে টিজি হচ্ছে আপনার ছোট হয়ে গেছে, তারপরে হলো সাইড টিজির বক্স। আর ড্রয়িংয়ের সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা লাগবে যে কোনো জায়গায় যেন কোনো রকম 90 ডিগ্রি 80 ডিগ্রি যেন অ্যাঙ্গেল না হয়, তাহলে কিন্তু আপনার ওদিকে পাওয়ার কম যাবে। আর অবশ্যই আপনারা সার্জিক্যাল টেপ ব্যবহার করবেন, এটা আপনার সারা জীবনেও আটা নষ্ট হয় না, উঠে যায় না। তো ড্রয়িংয়ের কাজও শেষ, শুধু আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম ট্র্যাপ না লাগে ভিতরে, তাতেই হবে। তো এই যে আমাদের ড্রয়িং ভেঙে শেষে কিন্তু এখন টিজি বক্সটা পোলের উপর বাইন্ধে দেওয়া হচ্ছে। তো পোলের মাথায় কিন্তু আমাদের মিস্ত্রি সাহেব উঠছে। তো দেখেন কতটা অভিজ্ঞতা থাকলে পারে বেল ছাড়া দড়ি ছাড়া একদম পায়ের সাথে কিন্তু কেপসি ধরেই পোলে উঠে কাজ করতে পারে। যে সে লোক দ্বারা কিন্তু আসলে এইভাবে কাজ করতে পারবে না। পল্লীবিদ্যুতের লোকও বেল ছাড়া বুট ছাড়া এইসব ছাড়া উঠতে পারে না। আর কতটা সাহস আর কতটা অভিজ্ঞতা যে একদম সব কিছু ছাড়াই কিন্তু উপরে কাজ করতেছে, দেখছেন। টেন্ডা সাইড ঠেঙালা টেন্ডা মোটামুটি সার্ভিস ভালোই দেয় দেখি। KR6 আর অন্য হচ্ছে ভিসল। আপনারা সবসময় ভিসলটাই ইউজ করার চেষ্টা করবেন, এটি মোটামুটি ভালো সার্ভিস দেয়। এইটাতে হচ্ছে আপনার পাওয়ার, আর এটা হচ্ছে আপনার এখানে আপনার ঢোকাতে হবে KR6। আর আপনাদের রাউটারে দেখেন লেখা আছে হচ্ছে ল্যান 1 ল্যান 2 ল্যান 3। এগুলোর মধ্যে আপনার টিভি মনিটর ল্যাপটপ চালাবেন। আর এই যে দেখেন লেখা আছে হচ্ছে WA1, এইখানে আপনারা KR6 তার ঢুকাবেন। অবশ্যই কিন্তু অন্যগুলো ঢুকাতে কিন্তু আপনার লাইন পাবে না, তো অনে ঢুকাতে হবে আপনার KR6 তার। আর যদি না বোঝেন দেখবেন যেখানে পাওয়ার সাপ্লাই লাইন আছে অর্থাৎ চার্জারের, সেখানে আপনার অন আছে, সেখানে দিবেন। ঢুকেছে না? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা দেখি সেট আপ করা লাগবে। আমাদের মিস্ত্রি সব ঘামে হাওয়ার অবস্থা ভয়াবহ। এটা ঢুকা দাও তো চার্জার। এটা ঢুকা দাও। হ্যাঁ আলো জ্বলে গেছে, অন্য কোনে গেল?
হ্যাঁ ওদিক দিয়ে সরো, এদিকে এসো। এখন ফাইবার কানেকশন দিলে পরে দেখবেন যে লাল বাতি এখান থেকে চলে যাবে, চলে গেছে দেখছেন। যখন দেখবেন যে আপনার অনুতে লাল বাতি জ্বলতেছে তার মানে বুঝবেন আপনারা যে ফাইবার ডিসকানেক্ট, যে কোনো একটা সমস্যা হয়েছে। যখন আপনাদের ফাইবার লাইন পাবে তখন 3টাই সবুজ বাতি জ্বলবে। তো প্রিয় দর্শক, এখন আমরা হচ্ছে ওয়াইফাই রাউটারটা সেট আপ করবো। আপনারা শুধু নতুন অবস্থানে আপনারা যদি রাউটার রিসেটও দেন তাহলে এভাবে কিন্তু ওয়াইফাই সেট আপ করতে পারবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইফাইতে, যেখান থেকে আপনারা ওয়াইফাই কানেক্ট করেন। কানেক্ট করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। যাওয়ার পরে যে ওয়াইফাইয়ের যে একটা ইয়ে আছে 192.168.0.1 দিয়ে সার্চ করবেন। তো এই দেখেন আমাদের কিন্তু নাম চলে আসছে। তো আপনারা সিলেক্ট করবেন হচ্ছে PPPoE, তারপরে হচ্ছে ইউজার নেম কত জানি আপনাদের যে আইডি থাকবে সেটা, আর যদি নতুন হয় তাহলে কিন্তু তারা দেয় 1105-761 1105-761। পাসওয়ার্ড কত এটা 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের যে যে এরিয়ায় ওয়াইফাই নাম, কি নাম জানি, তোমার নাম কি? রাতুল। এখানে আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন। ওয়াইফাই পাসওয়ার্ড আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে দেই, তারা রাতুল 720 8 হয়েছে না, 1 2 3 4 5 6 7 8। তো দিয়ে ওকে দিলাম, সেভ হয়ে গেছে নাকি? তো আশা করি হয়ে গেছে। তো দেখা যাক। নামটা এই যে রাতুল চলে এসে, তো আমরা এখন কানেক্ট করব রাতুল 720। তো দেখি সব কাজ হয়েছে নাকি। ইউটিউবে ঢুকলাম, তো যে দেখেন তোমার ফোনে কানেক্ট দাও, অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। আর আচ্ছা সমস্যা নাই, টিপি লিঙ্ক হলে একটু অন্য সিস্টেমে করা লাগে। আর যদি আপনার এটা ট্রেন্ডটা হয়, এটা তো একটু সহজ। আর টিপি লিঙ্ক হলে পরে আপনার রাউটারের পিছনেই দেখবেন আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে, সেইটা দিয়ে কানেক্ট করলে পরে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যতটুকু পারি আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এই যে চালু হয়ে গেল। এই তো অবশ্যই।